গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের আজ বাড়িতে হবে খিচুড়ি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, ওই জন্য আমাদের বাড়িতে হবে খিচুড়ি। তো দেখো, তো তোমরা দেখতেই পাচ্ছ, পাপাই বললো যে 25শে ডিসেম্বর উপলক্ষে রান্না হচ্ছে। অবশ্যই না, সেটা না, কারণ সকালবেলা তো আমার মনেই ছিল না যেটা আজকে 25শে ডিসেম্বর। তো পাপাইয়ের বাবা বললো যে আজকে তাহারি বানাবে, তো চলো। আমি বললাম ঠিক আছে বানাবো। তো ও চলে গেল বাজারে, গিয়ে ফুলকপি কিনে আনলো, বাঁধাকপি যা যা দরকার সবই কিনে আনলো। তো সেই হিসাবে তাহারিটা বানাচ্ছিলাম, কিন্তু আমি তখন বলেইছিলাম যে আজকে 25শে ডিসেম্বর বড়দিন। তো তারপরে হচ্ছে রান্নাবান্না করছিলাম। তো মানুষের খাওয়ার তো কোনো দিন হয় না, মানুষের যেদিন ইচ্ছা হয় মানুষ সেদিনই খেতে পারে। তো সেই হিসাবে আমি রান্নাবান্না করছিলাম। 25শে ডিসেম্বর উপলক্ষে অবশ্যই রান্নাবান্না করছিলাম না। তারপরে সমস্ত সবজি টবজি সব কিছু কেটে নিয়ে গুছিয়ে নিয়ে আয়োজন করে নিয়ে রান্নাবান্না করছিলাম। তো এদিকে পাপাই চলে গেছিলো আমাকে হেল্প করতে। তো হেল্প করার কোনো কাজ খুঁজে পাইনি, সেই জন্য নাড়াচাড়া করছিল, রান্না করছিল, রান্না শেখার জন্য রান্নাটা করছিল। তো তারপরে হচ্ছে ভিডিও স্ট্যান্ডের যে রিমোটটা, সেটা হচ্ছে হারিয়ে গেছিলো, সেটাই খোঁজাখুঁজি করছিল ওখানে। আর আমি ওদিকে বলছিল এই যে হাড়ির মধ্যে পড়ে গেছে দেখো। তো আমি এগুলো নাড়াচাড়া করে দেখছিলাম যে সত্যি এর মধ্যে পড়ে গেল না। তো অনেকটা করে দেখালাম যে না, পড়েনি। তো এদিকে আমি রান্না মোটামুটি করছিলাম, ওই যে নাচানাচি করে যাচ্ছে ওখানে। হ্যাঁ, আর একটু করে নাড়ানাড়ি করছে। এবার অনেকটা বলেও নাড়তে পারছিল না, তখন আমাকে বলছে তুমি একটু ভালো করে নেড়ে দাও। তো সব কাজ সারছিলাম, আর ওদিকে রান্নাবান্না করছিলাম, মশলা দিচ্ছিলাম, ওদিকে রান্নাবান্না করছিল, নাড়াচাড়া করছিল। আর কিছুক্ষণ পরে যাতে ফোনটায় হাতাতে পারে সেই জন্য। তো একটু করে এসে নাড়াচাড়া করছিল, একটু করে ভিডিও শ্যুট করছিল। ভিডিও শ্যুট তো আমি তো করাই ছেড়ে দিয়েছি প্রায়, কারণ সেই ভিউজ হয় না, আর হচ্ছে হয় না, সাবস্ক্রাইবার হয় না, সেই জন্য আমি প্রায় ভিডিও বানানো ছেড়েই দিয়েছি। তো আজকে ভিডিওগুলো সব ওই নিজেই শ্যুট করছিল, তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটা ব্লগ বানিয়েই নিই। তো সেই হিসাবে ও অনেকগুলোই সব রান্নার শ্যুট নিয়ে নিয়েছিল, সেই জন্য আমি আজকে একটা এই ব্লগ ছাড়ছি। তো তোমরা দেখো আমি কীভাবে রান্নাবান্নাটা করছি। তো এই যে তুমি দেখতে পাচ্ছ সব ফুলকপি আর আলুটাকে ভালো করে তেলের ওপরে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, নিয়ে তারপরে সমস্ত মশলাপাতি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ভালো করে ফুলকপিটা কষে হচ্ছে তারপরে চাল ডালটা দেবো। তো অন্য সময় কি করি, চাল ডালটাকে ভালো করে কষে ফুলকপি ভেজে রাখি, দিই তারপরে। তো আজকে কি করলাম, আজকে উল্টোভাবে রান্নাটা করলাম। আজকে ফুলকপিটা ভালো করে ভেজে কষে নিয়েছি, নেওয়ার পরে একদম কষে মশলা এটা করে নিয়ে তারপরে আমি চাল ডালটা দিলাম। দেওয়ার পরে এটাকে কষে জল দিয়ে, অনেকক্ষণ তো জানো টাইম লাগে এগুলো গলতে, আর এই কারণে ফুলকপিটা আগে দিয়েছি আমি, দেখা যাক কীরকম টেস্ট হয়। তো সত্যি কথা বলতে গেলে অন্য দিন যে টেস্টটা হয় তার থেকে ভালো টেস্ট হয়েছিল, খুব টেস্টি হয়েছিল তাহারিটা। তো এখানে ভালো করে আমি কষে নিয়েছিলাম, কষে ওখানে জল টল দিয়ে বসিয়ে দিয়েছি। তো একটু ফুটে গেলে তার মধ্যে আরও মশলা দেওয়ার বাকি আছে। তো এদিকে অল্প চিকেন ফ্রিজে রাখা ছিল, সেই চিকেনটাকে কষা করে নিচ্ছি, অল্পই ছিল। তো এবারে চিকেনটাকে ভালো করে একদম কষা কষা করব। আর হচ্ছে খিচুড়ির সঙ্গে একটু বেগুন ভাজা না হলে কি আর ভালো লাগে, তো একটু বেগুনও ভাজতে হবে। তো চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজের ওপর ভালো করে দিয়ে লাল লাল করে নিয়েছি, নিয়ে এবার ওর মধ্যে মশলাগুলো দেবো। মশলা দেওয়াটা তোমরা দেখে নাও কী কী দিচ্ছি এর মধ্যে। তো এখানে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাংসটাকে ভালো করে লাল করে নিয়েছি, নেওয়ার পরে ওর উপর টমেটো দিলাম, লঙ্কা দিলাম, হলুদ দিলাম, আদা রসুন দিলাম এবং নুন দিলাম। দেওয়ার পরে চিকেনটাকে ভালো করে কষা কষা করে শেষে কি করি, শেষে গরম মশলা, জিরে মরিচ আর জিরে মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে ওটাকে শেষ করি, ঠিক আছে। তো তারপরে এদিকে দেখছো আমি বেগুনটাকে কেটে নিয়েছি, বেগুনটাকে কাটতে গিয়ে খানিকটা আমার হাতও কেটে গেল। তো বেগুনটাকে কেটে মশলা মাখিয়ে রেখেছি। মশলা মাখিয়ে রাখলে কি হয় যে তেলটা একটু কম খায়। এটা হয়তো অনেকেই জানে না যে বেগুন মশলা মাখানোর সঙ্গে সঙ্গে যদি আমি ফ্রাই করতে যাই, তাহলে কিন্তু যতই তেল দিই না কেন পুরো তেলটাই বেগুন টেনে নেয়। আর এবারে বেগুনে হচ্ছে হলুদ লঙ্কা নুন মাখিয়ে কিছুক্ষণ যদি তোমরা রেখে দাও ওটা রেস্টে, তারপরে যদি তেল দিয়ে ভাজা করো, তো তোমরা দেখবে অনেকটাই তেল কম খাচ্ছে, অল্প তেলেতেই রান্নাটা হয়ে যাবে। তো আমি সেটাই করি, আগে জানতাম না, আগে এমনিই করে নিতাম, প্রচুর তেল টেনে নিত। এখন জানি না কিভাবে জানতে পেরেছি, কিন্তু জানতে পেরেছি। তো সেই হিসাবেই করি।
আর এদিকে আমার দেখতেই পাচ্ছ তাহারিটা প্রায় কমপ্লিট। ওর মধ্যে আমি গরম মশলা আর এই একটু রোজ ওয়াটার দিয়ে ওটা নামিয়ে নিয়েছি। এটা শেষে দিয়ে দিলে খুব টেস্টি একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো তোমরা সেই হিসাবে দিতে পারো। তো আমার তাহারিটা প্রায় হয়ে এসেছে, একটু বাকি আছে। ওটাকে আমি কি করব, ওটাকে রেখে দেবো এদিকে। আর এদিকে আমার রান্নাবান্না এদিকেই হয়ে যাচ্ছে। তো আমার ওভেনটা একটু ছোট আছে, যার জন্য দুটো হাঁড়ি পাশাপাশি বসাতেও একটু অসুবিধা হচ্ছিল। এটা হচ্ছে সেই উজ্জ্বল যোজনার ওভেন, মানে ফ্রি গ্যাস পেয়েছিলাম সেই ওভেন। তো ওভেনগুলো একটু ছোট হয় সবাই জানো। তো তার মধ্যে আমি বেশ অনেক বছর ধরেই রান্নাবান্না করছি, অনেকটাই রান্নাবান্না করি। আমার একটু অসুবিধা হয়, কিন্তু আমি ম্যানেজ করে নিই। তো ওদিকে রান্না হচ্ছিলো বলে আমি চলো ভাবলাম বাসনগুলো মেজে নিই, অনেকটাই বাসন থালা হয়ে গেছে। তো সেগুলো সবই মাজা ধোয়া কমপ্লিট করে নিলাম, নিয়ে এদিকে কষাকষি করছি। আর হ্যাঁ, এটা হচ্ছে পাপাই নাড়ানাড়ি করছে, ভিডিও করছে। আমি বললাম না, টোটাল ভিডিওটাই পাপাই শ্যুট করেছে। তো ওদিকে ও একটু করে নাড়ানাড়ি করছে, একটু করে ভিডিও শ্যুট করছে, আর একটু করে ফোন দেখছে, ভিডিও দেখছেও। তো আমি এদিকে এবারে কি করব, বেগুন ভাজাটাও বসিয়ে দেবো। আর আজকে কি করেছি, প্রথমেই রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি, জামাকাপড় কাচা ঝামেলাটা আজকে করিনি। তো দেখছো আমি বেগুন ভাজাটাও ওদিকে বসিয়ে দিয়েছি। আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে, ওগুলো এবারে আস্তে আস্তে গোছাতে হবে। আর এদিকে এই যে দেখছো আমাদের সমস্ত দুপুরের কাজ সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে আমাদের এক জায়গায় যেতে হবে, সেই জন্য সেই আয়োজন করছিলাম। তো তো দেখলাম যে গাড়ির সিটটা এই যে ছেঁড়া, পুরো পুরো অনেকটাই গাড়ির সিটটাকে পুরো ছিঁড়ে দিয়েছে কে, যাই হোক জানি না কে করেছে। তো এখানে আমরা যেখানে যাওয়ার সেখানে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি। তো এটা হচ্ছে একটা প্রোগ্রাম ছিল, এই যে সিমরানের একটা প্রোগ্রাম ছিল, বিয়েবাড়ির প্রোগ্রাম। তো সেখানে আমরা রেডি হয়ে পুরোপুরি চলে এসেছি। এসে দেখলাম এইরকম একটা ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে এই যে এই একটা সিঙ্গার আছে, এর নাম হচ্ছে কি যেন, কারিনা কারিনা। তো এবারে এখানে সমস্ত সবাই এসে হাজির হয়ে গেছে। আমি এই যে দেখলাম, ভাবলাম চলো একটু কনেকে দেখে আসি। তো এই যে দেখো তোমরা, এই হচ্ছে আমাদের কনে। এই এনারই বিয়ে। তো এনার বিয়ে উপলক্ষে এখানে সমস্ত আয়োজন করা হয়েছে, ফাংশানের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। আর আমরা ভিতরে ক্লাবের মধ্যে ঢুকে দেখলাম এত বড় বড় ট্রফি, তোমরা দেখো প্রায় একটা মানুষের সাইজের ট্রফি ওখানে রয়েছে। মানে ছোট ছোট তো ভর্তি আছেই, আর কিছু কিছু ট্রফি আছে প্রথমে যেগুলো দেখালাম বিশাল বড় বড়, মানে কি একটা ছোট ছোট বাচ্চা যতটা লম্বা হয় ঠিক তত বড় বড় ট্রফি ওখানে ছিল। আমার খুব ভালো লাগলো দেখে ট্রফিগুলো। আমারও খুব ইচ্ছা আছে যে এরকম আমাদের একটা ঘর থাকবে, সেখানে এরকম ট্রফি থাকবে। তো সে যাই হোক, সেটা অন্য একটা ব্যাপার। তো এইখানে এই যে সিমরান গাইতে গাইছে, ঠান্ডা ছিল সেই সময়, আর ওটা পুরো খালি ছিল বলে আমি দেখছি একটু মাথার উপরে ছাপ দিয়েছিল, সেখানে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছি সামনে সবাই চলে আসছিল, সেই জন্য প্রবলেম হচ্ছিল। আর হচ্ছে ও যখন গান করছিল মোটামুটি সবাই খুব ভালো এনজয় করছিল, সবাই খুব আনন্দ করছিল। গান অনেকেরই খুব ভালো লাগছিল। যাই হোক, আমাদেরকে সেবা বলছিল তোমরা একটু এইগুলো যে স্টার্টারগুলো আছে সেগুলো তোমরা নিজে থেকে দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যেগুলো বেশ ভালোই অ্যারেঞ্জ হয়েছিল। হ্যাঁ, লোক হয়তো একটু কম ছিল, কিন্তু ভালোই বেশ সব কিছুই খুব সুন্দর হয়েছিল। আর এখানে একটু লোকজনের থেকে হয়ে গেছিলো, কারণ এই যে ক্লাবটা ভাড়া দিয়েছিল, এখানকার যে সেক্রেটারি ছিল সে ঠিক ওই দিনেই মারা গিয়েছিল। তো লোকজনের থেকে একটু বেশ লোকজন হয়েছিল। প্রোগ্রামটা স্টার্ট হতেও বেশ দেরি হচ্ছিল। তো প্রোগ্রামটা অনেক দেরিতেই স্টার্ট হয়েছিল। তো গাইজ একটা খুব ভালো খবর আছে, সেটা হচ্ছে আমাদের এই ডিসেম্বরের 28, 29, 30 বিয়েবাড়ি আছে, তারপরে আছে 3 তারিখ
তারিখ, সেখানেও একটা বিয়েবাড়ি আছে। তো প্রচুর বিয়েবাড়ির প্রোগ্রাম পড়েছে আমাদের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রামের এই যে ছেলেটা একটা বাঁদর ছিল। তো ছেলেটা খুবই একটু ঢ্যামনামি করছিল প্রথমের দিকে ভিডিও এসে করার নামে। তো যাই হোক, এরকম তো সব জায়গায় ভালো খারাপ মানুষ থাকে, আর সেইগুলোকে নিয়েই চলতে হয়। এটাই হচ্ছে আমাদের দুনিয়া, এটাই হচ্ছে বাস্তব, এটাকে মেনে নিয়েই চলতে হবে। তো নিজের